যে সমস্ত মহিলারা বোরকা পরে পাপ করে তাদের কথাটা ভিন্ন, কিন্তু হিন্দু মহিলাকে পর্দা করতে হবে এটাই আমাদের থিওরি। হতে পারে সে হিন্দু, কিন্তু সে পর্দা কেন করবে? যেহেতু সে একজন নারী, সেজন্য সে পর্দা করবে। সে মুসলিম, সেজন্য পর্দা করবে না। একটা মহিলা মানি তার দেহটা ঢেকে থাকতে হবে, এটা একটা মহিলাদের স্বভাব, একটা মহিলার স্বভাব হইতে হবে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক। খ্রিস্টানদের যারা মানে ধার্মিক, তারা দেখেন না যে বোরকা পরে, ওই যে কালো একটা সাদা একটা হেজাব পরে, চেহারা শুধু খোলা থাকে, তাহার মানে এটাই ভদ্রতা। কিন্তু আমাদের মুসলিম নির্বোধ মহিলারা এটা বুঝলো না যে এটার মধ্যে শান আছে, এটার মধ্যে মান আছে, এটার মধ্যে ইজ্জত সম্মান আছে। তারা বুঝলো না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। তো কথা হচ্ছে যে হেদায়েত দাবি করা মানে হলো আপনাকে পরেজগার হইতে হবে, যত সম্ভব পাপগুলোকে ছাড়তে হবে, নিজের অনুতপ্ততা স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ঝুঁকতে হবে। আপনার অন্তর কোনোদিন কিন্তু আপনাকে সঠিক রাস্তা দেখাবে না, আপনাকে বাধ্য করে আল্লাহর দিকে আপনার অন্তরকে ঝুঁকাইতে হবে, এটা বাধ্য করতে হবে। আর এই সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। মানুষের অন্তর যে সবসময় মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, এটা যে দোয়া ছাড়া কাজ হবে না। আসুন আমি আপনাকে দেখাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহমুখী আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন। এই জন্য আপনাকে নাম ওযু করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যে আপনাকে বলতো আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, তাহলে আপনি হেদায়েত পাবেন। নাহলে এই বর্তমানে সামান্য কিছুতে মানুষের ঈমান হারিয়ে যাচ্ছে, আমি আর আপনি তো তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো নিজের প্রচেষ্টা লাগবে, ইচ্ছা লাগবে। এখন আপনারা কি প্রস্তুত? আমরা কি প্রস্তুত? আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে বলতে হবে তোমরা কি প্রস্তুত? এখানে একটা কথা মনে পড়ে গেছে, আপনি কি জানেন বাচ্চাদের স্বভাব ভিন্ন ভিন্ন হয়? এই যে কেন বললাম উপদেশ কাজ হবে না ইচ্ছা ছাড়া। আমাদের শেখের নাম বলতে আমার কোনো দ্বিধা নাই, যে তার ফ্যামিলিতে অনেকবার আমার যাতায়াত হয়েছে এবং তাদের ঘরের বহু কিছু সম্পর্কে আমার স্মৃতিতে এখনও বাজে। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তার ছোট ছেলেটা আব্দুল আজিজ, এরপর তো আরও ছোটো আছে, এখন আব্দুল মজিদ আসছে। তো আব্দুল আজিজ যখন ছোট, ওর বয়স তখন 5 থেকে 6 থেকে 7। সুবহানাল্লাহ, ও তোপ বানাইছে, সোপ, এই সোপ ওর টাকনার উপরে ও মাপ দিয়েছে। তো শেখ বলল, তুমি তো ছোট, তোমাদের উপরে তো এটা ফরজ হয় নাই। ওর একটা মন্তব্য আমার এত ভালো লেগেছে। ও বলতেছে, আমি ছোট, তাতে কী হয়েছে, আমি শেখের ছেলে না? বোঝেন কথা? তাহলে ফিতরতগতভাবে আল্লাহ কাউকে ধর্ম দেয়, ফিতরতগতভাবে, এটা উপদেশ দিয়ে কাজ হয় না। আমাদের সন্তানগুলো এমন কেন হইল না? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো। তার মানে অন্তর থেকে আল্লাহর দিকে ঝুঁকতে। বাপ মা চোর বাটপার হোক না, তাই বলে কি ওর বাপ মাকে অনুসরণ করবে না কেউ? ওর নিজে থেকে ওর ইসলামিক মেন্টালিটি নিয়ে বড় হইতে হবে। কেন আমাদের সন্তানদের মুখ দিয়ে জিকির আজকার বেরোয় না? বলতে কেন হয়, বাধ্য করতে হয় কেন নামাজের জন্য? আমি আরেকটা ভিডিও ক্লিপ দেখেছিলাম, একজন ইউরোপিয়ান এক ভাই তার 2টা মেয়েকে নিয়ে ভিডিও করেছিল। তাদের বয়স 6 থেকে 7 বা 8 হবে। সে বলেছিল যে, তোমার কি মনে পড়ে যে আমি একদিন ফজরের সালাতে দাঁড়িয়েছি, তোমাকে ডাকি নেই ছোট বিদায়, আর তুমি উঠে আবার পেছনের দিক থেকে আমার জামাতে দাঁড়িয়ে টোকা দিয়েছিলা? এই মেয়েটা যে কথাটা বলেছিল, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরে এরকম সন্তান দান করুক। সে বলেছিল, বাবা তুমি আমাকে ডাকতে কেন হবে, এটা আমাদের দায়িত্ব না? একটা 7 বছরের মেয়ে বলতেছে এটা, যে আমাকে নামাজের কথা বলতে কেন হবে, এটা আমাদের দায়িত্ব না? কিন্তু আমাদের নির্বোধ মানুষগুলো কেন বোঝে না, মুসলিম মহিলাগুলো কেন বোঝে না যে পর্দা করা এটা আমাদের দায়িত্ব, পর্দা করা আমাদের, নামাজ পড়া এটা আমাদের দায়িত্ব? কেন বোঝে না? তাদের জন্য খুতবা দেওয়া হচ্ছে, তাদের ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে, তাদের সমাজে এখনও মসজিদ আছে, কেন তারা এটা বোঝে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এজন্য বলতেছি, শুধু উপদেশ দিলে কাজ হবে না, নিজে থেকে সৎ হওয়ার ইচ্ছা থাকতে। নিজে থেকে, যেই ব্যক্তি নিজে থেকে সৎ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামতের মাঝে আছেন। এই জাতি আপনাকে দরকার আছে, আপনার মতো আমানতদার দরকার আছে। এজন্য আমাদের প্রত্যেকটা মুসলিম যারা দাঁড়িয়ে রেখেছে তাকে আমানতদার হইতে হবে। ওয়াদা খেলাফি করা যাবে না। আপনি যেটা ওয়াদা করবেন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া উল্টে যাবে। আপনি আপনার ওয়াদাটাকে বহাল রাখার চেষ্টা করেন, লাখ টাকা ডুবে যাক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং পরকালে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের ইচ্ছার সাথে যে প্রচেষ্টাগুলো লাগবে, প্রথম প্রচেষ্টা হলো দোয়া। আল্লাহর কাছে বলতে হবে। আমাদের প্রত্যেকের অন্তর যে খারাপ হয়ে গেছে, আপনি জানেন একটা অন্তরের খারাপিটা কী জিনিস? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা। আল্লাহ তুমি আমার অন্তরে তোমার ভয়ভীতি আমার অন্তরে ঢেলে দাও। এটা বলতেন। আর কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা। আমি এমন ইবাদত থেকে তোমার কাছে, দোয়া থেকে আশ্রয় চাই যেটা কবুল হয় না, আর এমন অন্তর থেকে তোমার কাছে আশ্রয় চাই যে অন্তর তোমাকে ভয় পায় না। আপনি জানেন আল্লাহকে যে অন্তর ভয় পায় না, যে নির্ভীক হয়ে গেছে, এটা কত খারাপ অন্তর, এটা কত বড় রোগ।
আজকে জেনা করার পরেও ওর কোনো গিলটি ফিল হয় না। একটা মহিলা খেলা দেখার পরে ও নিজের স্তন বের করে দেখাই দিবে, ওর এটা গিলটি ফিল হয় না যেটা একটা বড় পাপ। একজন ব্যক্তি মানুষকে ক্ষমতার জন্য, টাকার জন্য হত্যা করে দিচ্ছে, কারো লাখ টাকা মেরে খাচ্ছে, ওর অন্তর এটাকে অনুশোচনায় জাগায় নাই যে এটা কত বড় পাপ। ওইটাকে নিজের মানে কি মনে করে, এটা বিচক্ষণতা হিসেবে নিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত এই জিনিসটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতো। আল্লাহকে যদি অন্তর ভয় না পায়, এই ব্যক্তি যে কত বড় খারাপ হইতে পারে, এর কাছে যে কোনো ব্যক্তির আমানত যে সেফ না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এই খেলাকে কেন্দ্র করে যদি একটা ছোট্ট একটা উক্তি আপনাকে পেশ করি, যে আমাদের সন্তানগুলা বুঝতেই পারতেছে না যে ধর্ম কি জিনিস, মুসলিমত্ব কি জিনিস। নাহলে এক ব্যক্তি ও বলছে মেসি নাকি ওর বাপ লাগে, বুঝেন? আরে মেসি তো একটা খ্রিস্টান, ইহুদি, তো তার বাপ কি ইহুদি? কি বলে এগুলা? বরং এমন সব মন্তব্য, এমন সব উক্তি তারা করে, এমন সব অঘটন ঘটাচ্ছে, এটা আমার মতন পাপী ব্যক্তিও আমাদের অন্তর কেঁপে ওঠে এগুলো ব্যক্ত করার। আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে, আমরা হাজারবার আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সন্তানদেরকে এদের মতো বানায়ো না। এটা একটা জাস্ট খেলতামশা। আপনি খেলতামশাটাকে এই পর্যায়ে কেন নিলেন? এই পর্যায়ে কেন নিলেন? এটা আপনার জন্য মোটেও কাম্য না। এটা মুসলিমত্বের কলঙ্ক। আপনি জেনে নেন, আপনার কাছ থেকে কিন্তু আল্লাহ কিন্তু হিদায়াত কেড়ে নেবে। আপনার জন্মটা মুসলিম ঘরে হয়েছে বটে, কিন্তু আপনার অন্তর থেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে ছিনিয়ে নেবে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ তার বান্দা এবং তার অন্তরের মাঝখানে থাকে। যেই দিন আল্লাহ সরে যাবে, আপনার অন্তরে কিন্তু কুফরি ঢুকে যাবে। এটা আপনি মনে রাখেন। এই জন্য আল্লাহর কাছে হাজারবার আশ্রয় চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপরে রাখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ দোয়া যেটা আমাদের সবার জন্য, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিনিয়ত বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ তুমি আমার অন্তরটাকে দিনের উপরে কায়েম রাখো। এই দোয়া বারবার বলতে থাকা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় ঢুকে গেল। তিনি তার ভয়টাকে ব্যক্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বি, আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি যা আপনার উপর নাজিল করা হয়েছে। আপনি কি আমাদের ব্যাপারে ভয় পান যে আমাদের সাহাবায়ে কেরামরাও কি বিপথে চলে যেতে পারি? রাসূল বলছেন না। রাসূল এই কথা বলেন যে না আমি ভয় পাই না, বলছেন না আমি ভয় পাই, তোমরাও বেদিন হয়ে যেতে পারো। কারণ ইন্নাল কুলুবা বাইনা উসবুআইনি মিন আসাবিল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, প্রত্যেকটা ব্যক্তির অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে আছে। আল্লাহ যখন যাকে চায় তার অন্তরকে পরিবর্তন করে দেয়। আমি মাহমুদ আজকে বক্তা, এখানে বক্তব্য দিচ্ছি, আমারও কুফরের দিকে ইউটার্ন হইতে পারে। আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমরা যারা এখানে আছি, আমরা যারা নামাজ পড়তেছি, আমরা যারা এখন ইবাদত করি, দাঁড়িয়ে রেখেছি, আল্লাহকে ডাকি, আমাদের কারো দ্বারা পদস্খলন ঘটতে পারে। আপনাকে কি করা উচিত? আল্লাহর কাছে প্রতিনিয়ত আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমার পাপ যত হোক না কেন, আল্লাহ তুমি আমার রব, আমি স্বীকার করে নিয়েছি, তুমি আমার কাছ থেকে কোনদিন ইসলামটাকে কেড়ে নিও না। কারণ হেদায়েত হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস। একটা ব্যক্তিকে আল্লাহ দুনিয়া যদি দিয়ে দেয়, কিন্তু হেদায়েত যদি না দেয়, আরেক ব্যক্তিকে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, দুনিয়ার কিচ্ছু যদি না দেয়, তার মানে আল্লাহ তাকে দুনিয়া এবং পরকালের সব কিছু দিয়ে দিল। এই জন্য হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি। আল্লাহ তুমি আমাদের পাকে স্থির রাখো। আল্লাহ যে ইসলাম তুমি আমাদেরকে দিয়েছো, আল্লাহ সেই ইসলামের উপরে আমাদেরকে মৃত্যু পর্যন্ত বহাল রাখো।